হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখের। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ অভিযানের 15 নম্বর এপিসোড। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ব্লগ ডায়েরিজ। তো আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা জজিলা পাস ক্রস করেছি আর আমরা যাচ্ছি শ্রীনগর টু কার্গিল। তো এখন আমরা যাব আর দেখব দ্রাস ওয়ার মেমোরিয়াল মিউজিয়ামটা। তো এখন আমরা দ্রাস চলে এসেছি, দ্রাস ক্রস করছি না, দ্রাস এখনো 2 কিলোমিটার বাকি আছে দ্রাস পৌঁছাতে। আমরা দ্রাসের ওপর দিয়ে একটা মাইলস্টোন ছিল, দ্রাসের ওপর দিয়ে কিন্তু আমরা পৌঁছে যাব কার্গিল। তো আমরা এখন ঢুকে গেছি কার্গিলে। যেমনটা দেখতে পাচ্ছ সামনেই লেখা আছে ওয়েলকাম টু কার্গিল। আর এখানে কিন্তু আমরা সাইডে এখন দাঁড় করিয়ে দিয়েছি গাড়ি, কারণ এখানে আমাদেরকে এন্ট্রি করাতে হবে। তো অর্জুনা দাদাভাই গেছে এখানে এন্ট্রি করাতে, আর ঠিক কী কী জিনিস লাগছে সেটা ওরা আসার পরে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো এখানে এন্ট্রি করাতে হয়েছে। এন্ট্রির জন্য শুধু কি লেগেছে বলতো? কিচ্ছু না, জাস্ট গাড়ির ডিটেলস আর নিজের নাম, ফোন নাম্বার, এটাতেই হয়ে গেছে। তো এইটুকুতেই কিন্তু এন্ট্রি হয়ে গেছে। আমরা লাদাখে এন্ট্রি করে গেছি আর এখন কিন্তু আমরা যাচ্ছি কার্গিলে। তো আর এর থেকে বেশি কিচ্ছু লাগছে না। তো এখন একটুখানি ফটোটা তুলে নিই, তারপরে কিন্তু আবার এখান থেকে আমরা রওনা দেবো পোস্ট মিনামার। কার্গিল ঢোকা মাত্রই দেখতে পাচ্ছ যে পুরো সিনারিটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। বেশ একটা লাদাখ লাদাখ ভাইবও চলে এসছে আর খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু সাইডে সমস্ত লরিগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ এরা কিন্তু এখন পাস করতে পারবে না, ওদের জন্য আলাদা টাইমিং আছে। রাস্তা দিয়ে যত এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি, আর মনে হচ্ছে স্বপ্নের দেশে চলে এসেছি।
আর লাদাখ ঘুরতে আসার আগে আমরাও অনেক ভিডিও সার্চ করেছিলাম, ঘেঁটে দেখেছিলাম যে অনেকেই অনেক রকম ওষুধ আগে থেকে রেকমেন্ড করছিল খাওয়ার জন্য, বাট সত্যি কথা বলতে আমরা কিন্তু কোনো ওষুধই খাইনি। শুধু আমরা নয়, মা বাবাও কিন্তু কোনো ওষুধ আগে থেকে খেয়ে আসেনি, মানে অ্যাক্লোমেটাইজেশনের জন্য বা এই এত অল্টিটিউডে আমরা আসছি তার জন্য সেরকম আমরা কোনো কিছুই সেরকম প্রিপারেশন নিইনি। ইনফ্যাক্ট ভেবেছিলাম যে আমরা একটা অক্সিজেন সিলিন্ডার নেবো, বাট লাস্ট অবধি সেটাও আমরা নিইনি, কারণ আমাদের অনেকেই বলেছিল যে ওখানে গিয়েও কিন্তু এগুলো পাওয়া যায়, যদি দরকার না হয় তাহলে কিন্তু এগুলো আমাদের কাছে বেকার হয়ে যাবে, আর সেই কারণেই আমরা নিয়ে আসিনি। তো এখনো অবধি আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। আর এখানে কিন্তু প্রচুর আর্মি বেস ক্যাম্প আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ দুধারে কিন্তু আর্মি দাঁড়িয়ে আছে, ওদের মেডিকেল ক্যাম্প আছে। তো মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি আর্মির কিছু লোকজন বেশ সাইডে দাঁড়িয়ে আছে, আর রাস্তার কিন্তু সিকিউরিটির প্রচুর ভালো ব্যবস্থাও আছে। তো আমরা দ্রাস টাউনে ঢুকে গেছি। দুদিকেই কিন্তু বাজার মার্কেট আছে, এখানে একদম টাউনের মাঝখানে কিন্তু আমরা চলে যাচ্ছি। এসে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখতে। এখানে নামলাম, এদিকেই অপোজিটেই আছে কিন্তু কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর এখানে কিন্তু একটাই, যেটা কাভার শুজ পরতে হবে। এখানে কিন্তু কোনো স্যান্ডেল বা অন্য কোনো চটি কিন্তু এখানে অ্যালাউড নয়, অনলি কাভার শুজ। তো সেটা একটা খেয়াল রেখো, যদি তোমরা কমফোর্টেবলি গাড়ি ফাড়িতে আসো তাহলে কিন্তু অ্যাটলিস্ট একটা ক্যারি করো, যাতে এখানে আসলে তোমরা এটা পরে নিতে পারবে, আর নাহলে কিন্তু এখানে ঢুকতে দেবে না। তো চলো এখন যাওয়া যাক ইয়েতে, কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এটাই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, আর এটা কিন্তু এন্ট্রেন্সটা। এই দ্রাস কার্গিল ওয়ার মেমোরিয়ালটি 1999 সালে তৈরি হয়েছিল এবং তখনকার আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এটি 26শে জুলাই 2000 সালে এটি উদ্বোধন করেছিলেন। কার্গিল যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে লাদাখের কার্গিল জেলায় হয়েছিল। 2 মাসেরও বেশি সময় ধরে এলওসির কাছে উচ্চতা সীমান্তে যুদ্ধটি হয়েছিল। এই ওয়ার মেমোরিয়ালে কার্গিল যুদ্ধের সমস্ত শহীদ বীর যোদ্ধাদের স্ট্যাচু এবং তাদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। সেইগুলো পড়ে সত্যি মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল।
একদম ওইদিকে রাইট হ্যান্ড সাইডে যে সব থেকে বড় হিলটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু টাইগার হিল, যেটার ওপরে কিন্তু কার্গিল ওয়ারটা কিন্তু ফাইট করা হয়েছিল। 50 কিলোমিটার এরিয়া নিয়ে কিন্তু এই ওয়ারটা হয়েছিল। তো অ্যান্ড উই ওয়ান। আর ওখানে একটা মিউজিয়াম আছে যেটাকে নাম দেওয়া হয়েছে হার্ট অফ রিমেম্বারেন্স। ওখানে একটা মিউজিয়াম যেখানে কিনা যারা যারা ওখানে শহীদ হয়েছিল ওই ওয়ারে, কার্গিল ওয়ারে, সব কিছু হিস্ট্রি কিন্তু সেখানে দেওয়া আছে। সমস্ত হিস্ট্রি যারা যারা শহীদ হয়েছিলেন তাদের সমস্ত ফটো, তাদের মানে লাস্ট লেটার্স, এভরিথিং হ্যাজ বিন মেনশনড ওভার দেয়ার। ওখানে গিয়ে দেখে সত্যি সত্যি বলবো আমার চোখ দিয়ে জল এসে গেছিলো। ইনফ্যাক্ট ওদের লাস্ট লেটার্সগুলো দেখে আমার জল এসে গেছিলো চোখে। সো মিউজিয়ামের তরফ থেকেও কিন্তু একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে কিছু কাগজ আর পেন রাখা আছে, যদি কেউ তাদের নিজেদের থটস বা নিজেদের কিছু মন্তব্য শেয়ার করতে চায় তারা কিন্তু অনায়াসে এখান থেকে পেপার আর পেন নিয়ে তাদের নিজেদের থট শেয়ার করতে পারে। তো আমিও সেই সুযোগটা হাতছাড়া করিনি। এরকম একটা জায়গায় আসার পর কিছু না লিখে যাওয়াটা সত্যি মানে একটা বোকামো। তো এখানে এরকম শেয়ার ইওর থটস বলে একটা বোর্ড করা আছে, এখানে অনেকেই লিখে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমিও কিন্তু একটা নোট ছোট্ট করে লিখে ফেললাম এই আমাদের শহীদ বীর আর্মিদের জন্য, যারা আমাদের হয়ে এত লড়াই করেছে এত বছর ধরে, আর ইনফ্যাক্ট এখনও করে যাচ্ছে। সাইডে তো মিউজিয়াম দেখে আমরা আবার রওনা দিয়ে দিলাম। অনেকটা কিন্তু বেলা হয়ে যাচ্ছে, এখনও কিন্তু আমাদেরকে কার্গিল পৌঁছাতে হবে, আর কার্গিল পৌঁছে কিন্তু আমাদের হোটেলও খুঁজতে হবে। তো সেই জন্য বেশি লেট না করে আমরা ঝটপট করে গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। আর এই দ্রাস ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম থেকে কিন্তু কার্গিল শহরটা এখনও 63.5 কিলোমিটার বাকি। তার মানে এখনও 1.5 থেকে 2 ঘন্টা লাগবে আমাদেরকে পৌঁছাতে। একটু সময় বেশি লাগছে কারণ পাহাড়ি রাস্তা তো, আর একদম প্রথমবার আমাদের এই রাস্তায় চালানোর অভিজ্ঞতা, তাই একটু আস্তে আস্তে যাচ্ছি। আর তার উপরে এইরকম সুন্দর সিনারি, একদম তাড়াতাড়ি কি আর যাওয়া যায়, তাই একটু ফটো তুলে একটু ভালো করে উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছি। আমরা কিন্তু এখন কার্গিল শহরে পৌঁছে গেছি। তো যেই ডেস্টিনেশনটা আমাদের ম্যাপে মারা আছে সেইখানে আর পৌঁছাতে 5-10 মিনিট বাকি আছে। নেমে কিন্তু এখনও অনেক কাজ, আর বেলা কিন্তু অনেক হয়ে গেছে, সবারই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, যেহেতু প্রায় দুপুর এখন 2 মানে 3টে বাজতে যাচ্ছে।
তো সেই জন্য এখনও গিয়ে হোটেল খুঁজে তারপরে লাঞ্চ সারতে কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে যাবে। তাই এখন আমরা তাড়াতাড়ি পৌঁছে আগে হোটেলটা খুঁজে নেব। আর এখানে কোনো হোটেলের সাথে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা নেই, তাই আমাদেরকে বলা হয়েছে এইখানে একটা জেনারেল মানে সবার জন্য পার্কিং একটা স্পেস আছে, সেখানেই কিন্তু আমরা এখন গাড়িটাকে রেখে দেবো, তারপর যাব হোটেল দেখতে। আমরা একটা হোটেল অলরেডি ঠিক করে নিয়েছি, আর হোটেল ঠিক করেই কিন্তু চলে এসেছি লাঞ্চ সারতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সবার কিন্তু খুবই খিদে পেয়েছে। তো এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো ফার্স্টে গেছিলাম যেখানে শুধু ভেজ পাওয়া যেত, তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আবার এসে গেছি এই রেস্টুরেন্ট যেখানে কিনা দুটোই ভেজ ননভেজ দুটোই অ্যাভেলেবল আছে। তো সেখান থেকে মাশরুম মশালা, বাটার রুটি, রাইস, আর এখানে আছে মিক্স ভেজ আর স্যালাড। লাঞ্চ সেরে চলে এসেছি আমরা হোটেলে। তো হোটেলটাও তোমাদেরকে দেখিয়ে দিই, বাইরে থেকে কিন্তু এইরকম দেখতে। হোটেলের নাম হচ্ছে সিটি গেস্ট হাউস। তো এখানে আমরা একটা রাতই থাকবো, বেশি দিন থাকার নেই। তো চলো দেখাই তোমাদের হোটেলটা কেমন। আমরা কার্গিলে পৌঁছে গেছি, তখন বাজে দুপুর 3:30-4টের সময় পৌঁছে গেছি। এসে আমরা কিন্তু লাঞ্চ করতে চলে গেছিলাম। লাঞ্চ করে আর সেখানে টাইমও লেগেছিলো বেশ, সবাই মিলে লাঞ্চ করলাম, কেন খুঁজলাম যে কোথায় যাব কোথায় খাবো। তো সেই সব কিছু একদম দেখে শুনে যখন আমরা ফিরলাম তখন বাজে 6টা নাগাদ। 6টায় ফিরে তারপরে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে যখন শুতে এসেছি, মানে ভীষণ টায়ার্ড লাগছে তাই শুতে এসেছিলাম। তো তখন বাজে 6:30 পৌনে 7টা, তখন শুয়েছি আর উঠেছি এই 11:30টার সময় রাত্রিবেলা। তো এখন উঠলাম 11:30টার সময়, আর উঠে এখন গেছিলাম মাদের রুমে, গিয়ে একটুখানি চা খেলাম। চা খেয়ে এখন এলাম, এখন 12:15 বাজছে। আবার শুয়ে পড়বো, কারণ রাত হয়ে গেছে, এখানে আর কিছু করার নেই। আর এখানে যে রুমটা নিচে, এখানে ব্যালকনি থেকে বেশ ভালো একটা পাহাড়ের ভিউ, যেটা কিনা জানি না রাত্রেবেলা দেখা যাবে কিনা, একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো একটু টিম করে আলো টালো জ্বলতে পারে, আর নয় সকালবেলা করে তোমাদেরকে। এই হচ্ছে রুম, ছোট রুম, সেরকম কিছুই না। খাট আছে, এদিকে ওয়াশরুমটা আছে এই সাইডে, আর এখানে একটা চেয়ার টেবিল যেরকম, আর এইখানে হচ্ছে কিন্তু আমাদের ব্যালকনিটা। এই যে জানি না বুঝতে পারছো কিনা, কিন্তু উপরটা কিন্তু পুরোটা পাহাড়। এখন সেরকম বোঝা যাচ্ছে না। তো এখন রেস্ট নিয়ে নিই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ।